আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটি টাইটেল তোমরা বোর্ডে দেখতেছো। 20 মিলিলিটার 0.02 মোলার সোডিয়াম ক্লোরাইড দ্রবণে 40 মিলিলিটার 0.04 মোলার সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করলে সিলভার ক্লোরাইডের পদক্ষেপ পড়বে কি? পদক্ষেপের ম্যাথের প্রথম কন্ডিশন হচ্ছে অবশ্যই ওই দ্রবণের দ্রাব্যতা গুণফল জানা থাকতে হবে। দ্রাব্যতা গুণফল না জানলে তো আমরা পারবো না। আর পদক্ষেপ কখন পড়ে? তাহলে পদক্ষেপ পড়ার কন্ডিশন কি? যখন কেআইপি গ্রেটার দেন কেএসপি হবে তখনই হচ্ছে পদক্ষেপ পড়বে, আর তখনই হয় অতিরিক্ত দ্রবণ। আর কেআইপি সমান কেএসপি হলে সম্পৃক্ত দ্রবণ, কেআইপির চেয়ে কেএসপি বড় হলে অসম্পৃক্ত দ্রবণ। তাহলে এখন এই কন্ডিশনের আগে তুমি যদি দেখো পদক্ষেপের ম্যাথ আছে, তুমি একটা কাজ করবা। প্রথমে যে দ্রবণ দেওয়া আছে সেটা এটা লিখবা, তারপরে যে দ্রবণ দেওয়া আছে এখানে লিখবা, তারপরে দুটা যোগ করে এই মিক্সার বানাবা, বড় পাত্রে নিয়ে আসবে। এটাতে কি আছে? 20 মিলিলিটার 0.02 মোলার সোডিয়াম ক্লোরাইড, এখানে আছে 40 মিলিলিটার 0.04 মোলার সিলভার নাইট্রেট, যোগ করে এখানে নিয়ে যাচ্ছি। তাহলে কত হবে? 60 মিলিলিটার। কিন্তু ঘনমাত্রাটা কিন্তু আমাদের অজানা। এটা যোগ করলে কি ঘনমাত্রা সমান হবে? যেমন 20 40 হয়ে 60 হয়েছে, এটাই ভুল করে কিন্তু। তার মানে এটা হচ্ছে মিশ্রণ। এখানকার কেআইপি বের করতে হবে, তারপরে দেখব যদি কেআইপি কেএসপির সে দেওয়া মানের চেয়ে বেশি হয় তাহলে পদক্ষেপ পড়বে, নাহলে পদক্ষেপ পড়বে না। তাহলে এটা হচ্ছে মিশ্রণের আগে মোল সংখ্যা, এটা হচ্ছে মিশ্রণের পরে মোল সংখ্যা, এটা হচ্ছে মিশ্রণের আগে মোল সংখ্যা, মিশ্রণের পরে মোল সংখ্যা। খেয়াল করে দেখো তো, এই যে মিশ্রণের আগে সোডিয়াম ক্লোরাইডের যে পরিমাণ, এটা বড় পাত্রে নেই বা আরও বড় পাত্রে নিয়ে যায়, এটা কি এর পরিমাণ কি চেঞ্জ হয়ে যাবে? না, মোল সংখ্যা কখনোই চেঞ্জ হবে না। তার মানে এনওয়ান মানে মিশ্রণের আগের মোল সংখ্যা, N2 মানে মিশ্রণের পরে মোল সংখ্যা। তাহলে মিশ্রণের আগে মোল সংখ্যা এবং মিশ্রণের পরে মোল সংখ্যা কি সমান? মিশ্রণের আগে মোল সংখ্যা যা, মিশ্রণের পরে মোল সংখ্যাও তাই। আমরা জানি ঘনমাত্রা সমান এর সমান কি? N/V লিটার। তাহলে N সমান কি লিখতে পারি? V লিটার S। সেখান থেকে আমরা লিখতে পারি V1 S1 V2 S2। এটাই হচ্ছে V1, এটা হচ্ছে S1, এটা হচ্ছে আমাদের V2 S2 বের করতে হবে। তাহলে S2 বের করলে আমাদের কত হবে দেখো তো? 20 0.02 ডিভাইডেড বাই 60। তাহলে এত মোলার আমরা, তাহলে 0.026 মোলার। এটাও আমরা লিখব V1 S1 V2 S2, এটাই সাপোজ V1, এটা হচ্ছে S1। তাহলে আমার S2 কত হবে? 40 0.04 60, তাহলে আমাদের আসবে 0.06 মোলার। তাহলে আমরা দুইটা মান পাইলাম। একটা পাইলাম হচ্ছে 0.0, এটা হচ্ছে 0.06, এটা হচ্ছে 0.026 এত মোলার। তাহলে এখন দেখো খেয়াল করে, আমাদের বের করতে বলছে সিলভার ক্লোরাইডের পদক্ষেপ। সিলভার পাবো আমরা কোথায় থেকে? সিলভার পাবো হচ্ছে আমরা এখান থেকে, এই যে। আর ক্লোরিন পাবো আমরা কোথায় থেকে? এখান থেকে। তা মনে রাখবো, পদক্ষেপের ম্যাথে যেটা পদক্ষেপ বের করতে বলে সেটাই আমাদের টার্গেট, তাহলে সেটাই আমাদের কাজ করতে হবে। তাহলে সিলভার ক্লোরাইড যদি বিশ্লেষিত হতো আয়নে, তাহলে কি পাইতাম আমরা? সিলভার আয়ন পাইতাম, আর আমরা ক্লোরাইড আয়ন পাইতাম। তুমি দেখতেছো এটা কোথায় থেকে পাচ্ছি আমরা? এখান থেকে। ক্লোরিন কোথা থেকে পাচ্ছি? এটা থেকে। আর এগুলোর ফরম্যাট কি? 1:1। তাহলে কেআইপি সমান আমি কী লিখতে পারবো? সিলভার আয়নের ঘনমাত্রা ক্লোরিন আয়নের ঘনমাত্রা। যেহেতু তুমি দেখতেছো দুটো 1:1, তার মানে 0.0 আমাদের 26 গুণন 0.06 গুণ করে আমাদের কত আসবে? 1.56 × 10⁻³ এটা হচ্ছে আমাদের কি? কেআইপি। তা কেআইপি এটা, আর কেএসপি কোথায়? যে এটা -3, এটা -17। তবে এটা অনেক ছোটো, এটা কি বড়। যেহেতু কেআইপি গ্রেটার দেন কেএসপি, তাহলে অবশ্যই পদক্ষেপ পড়বে। তুমি যদি এই বেসিকটা বুঝতে পারো, আল্লাহর দুনিয়াতে কোনো ম্যাথে তোমাকে আটকাতে পারবে না। তুমি কি করবো? প্রথমে এরকম করে নিবা, মিশ্রণের আগে দুটো যোগ করে মিশ্রণের পরে টোটাল আয়তন দ্বারা ভাগ করে দিবা। যদি 1:1 থাকে দুটো গুণ করে দিলে হবে, আর যদি একাধিক থাকে সেটা আমরা সংখ্যাটাকে পাওয়ার করে দেব। আচ্ছা, এই যে এইখানে যে ম্যাথটা আছে, এটা করলে আশা করি তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। আমি বোঝানোর জন্য এটা দিলাম। এখন দেখো, তোমাদের ম্যাথগুলো সাধারণত এইভাবে আসবে। কি বলছে? এ ও বি এর দ্রবণ দুটিকে একত্রে মিশ্রিত করলে পদক্ষেপ সৃষ্টির সম্ভাবনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। কেএসপি দেওয়া আছে 1 × 10⁻16 100 মিলিলিটার এটা। তারা প্রথমে আমরা কি করব? বিকারটা বানিয়ে নেব, এই যে বড়। তাহলে এখানে কতটুকু আছে? 100 মিলিলিটার
6 গুণন 10⁻⁻⁴ ফর্মুলা, এটা হচ্ছে কপার সালফেট। এটা হচ্ছে 80 মিলিলিটার সেন্টিমোলার, মানে কি বলছে সেন্টিমোলার। সেন্টি কি, দেখো এখানে কয়েকটা দ্রবণ আছে যেগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ পরমাণ দ্রবণ। যেমন 1/10 বা 0.1 মোল দ্রব্য যদি কোথাও থাকে তাকে বলা হয়, এটা বলা হয় ডেসিমোলার দ্রবণ। কি বলা হয়? ডেসিমোলার দ্রবণ। যদি আমরা দেখি যে 1 লিটার দ্রবণে 0.5 বা হাফ মোল দ্রব্য দ্রবীভূত আছে সেটাকে বলা হয়, এটাকে বলা হয় সেমিমোলার দ্রবণ। আর যাকে 1/100 বা 0.01 মোল দ্রব্য দ্রবীভূত থাকে তাহলে এই জিনিসটাকে বলা হয় সেন্টিমোলার দ্রবণ। সেন্টি মানে কি 0.01 মোলার। তাহলে এটা কি সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে দুটো যোগ করলে 180, তাহলে 180, তাহলে ঘনমাত্রা আমাদের বের করতে হবে। এটা হচ্ছে মিশ্রণের আগে মোল সংখ্যা, এটা হচ্ছে মিশ্রণের আগে ঘনমাত্রা, এটাও হচ্ছে মিশ্রণের আগে আয়তন, মিশ্রণের আয়তনের আগে ঘনমাত্রা। এখন আমরা কীভাবে করব? ওই যে আমাদের ওই টেকনিক, মিশ্রণের আগে আর মিশ্রণের পরে সমান হবে। তাহলে V1S1 V2S2, তাহলে S2 বের করব। তাহলে 106 গুণন 10⁻⁴, এটা হচ্ছে কত 180 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কত পাবো? 3.33 10⁻³ মোলার। এটা হচ্ছে V1S1 V2S2, তাহলে S2 কত পাবো আমরা? 80, 0.01 180, তাহলে 4.44 10⁻³ মোলার। এখন দেখো খেয়াল করে বের করতে বলছে কিউপ্রিক হাইড্রোক্সাইডের, কিন্তু কিউপ্রিক হাইড্রোক্সাইডের বের করতে বলছে। তার মানে এখানে কি কি ছিল? ছিল হচ্ছে কপার সালফেট আর ছিল হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা বিক্রিয়া করে কি হয়? এটা বিক্রিয়া করে হয় আমাদের কিউপ্রিক হাইড্রোক্সাইড প্লাস সোডিয়াম সালফেট। এই যে এইটার দেখো খেয়াল করে এটার কেএসপি দেওয়া আছে, তার মানে এটারই কেআইপি বের করতে হবে। তাহলে কিউপ্রিক হাইড্রোক্সাইড আয়নিত হয়ে কী হবে? Cu2 প্লাস 2OH-, তাহলে কেআইপি যদি বের করি আমরা কপার 2 প্লাস হাইড্রোক্সিল আয়ন, মোল সংখ্যা একাধিক থাকলে সেটা পাওয়ার হয়ে যায়। এখন কপার 2 প্লাস কোথায় থেকে পাবো বলো তো? এখান থেকে পাবো না, আমরা এখান থেকে পাবো। তাহলে এটা হচ্ছে এটা 3.33 10⁻³ হাইড্রোক্সিল আয়ন কোথায় থেকে পাবো? এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড, এখান থেকে পাবো। তাহলে আমরা কত পাচ্ছি এখানে? 4.44 10⁻³ স্কোয়ার। এখন গুণ করো তোমরা, এটা গুণ করে কত পাও? 6.57 10⁻⁹ এত। তাহলে এখন কেআইপির মান এত আর কেএসপির মান এত, এটা হচ্ছে -16, এটা 10⁻⁹। কোনটা বড়? অবশ্যই কেআইপি বড়। কার তুলনায়? কেএসপির তুলনায়। সুতরাং অবশ্যই অদক্ষেপ পড়বে। আর যদি কেএসপি বড় হতো তাহলে অদক্ষেপ পড়তো না। বুঝতে পারছো কি?